খতিয়ানে অংশ বা হিস্সা কিভাবে বের করবেন? একটি বিএস খতিয়ান বা আরএস খতিয়ানে অংশ বা হিস্সা বের করার সহজ উপায় কি? আপনার কাছে যে খতিয়ানটি রয়েছে ওই খতিয়ানের হিস্সা খুব সহজেই আপনি বের করতে পারবেন। ধরেন আমার কাছে একটি খতিয়ান রয়েছে, এই খতিয়ানে অনেকজন ব্যক্তির মালিক রয়েছে এবং তাদের অংশ দেওয়া রয়েছে। এখন এখানে তো অংশ দেওয়া রয়েছে, কিন্তু এখানে কে কতটুকু মালিক অর্থাৎ কত শতাংশ মালিক তা তো লেখা নাই। এখন আমাকে কত শতাংশ মালিক তা আমাকে বের করতে হবে। আমার কাছে যে খতিয়ানটি রয়েছে এই খতিয়ানের প্রথমে রুহুল আমিন 195, নুরুল করিম 195, আজিজুল হক 195, অর্থাৎ 5 জনে 195 করে আছে। এর পরবর্তীতে সাইফুল হুদা 12, এর পরবর্তীতে হচ্ছে নাজমুল হুদা 13। এই খতিয়ানে আমি অংশ দেখলাম। এখন এই খতিয়ানে হিস্সা বের করতে বা অংশ কতটুকু মালিক তা বের করতে হলে এই খতিয়ানে মোট জমি দেখতে হবে। এই খতিয়ানে মোট জমি আছে হচ্ছে 200। এখন প্রথমে রুহুল আমিন কতটুকু সম্পত্তি পাবে তা আমি এখনই বের করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে রুহুল আমিন আমি এখানে লিখলাম রুহুল আমিন কত হিস্সার মালিক? এখানে খতিয়ানে হচ্ছে 195, 0.195। এই খতিয়ানে মোট জমি কতটুকু আছে? 200। এখানে আমাকে 200 লিখতে হবে। 200-র পর 195কে যদি 200 দিয়ে গুণ দেন তাহলে আপনি এখানে জমি পাবেন হচ্ছে 39%। অর্থাৎ আপনি প্রথমেই এখানে 0.195 গুণ হচ্ছে 200 দিতে হবে। এর পরবর্তীতে আপনি এখানে 39% জমি পাবে রুহুল আমিন। এর পরবর্তীতে হচ্ছে নুরুল করিম কতটুকু পাবে? নুরুল করিমও আগের মতোই 195 গুণ হচ্ছে 200, সেও 39 পাবে। এর পরবর্তীতে হচ্ছে আজিজুল হকে পাবে আগের মতোই আপনাকে মোট জমির সাথে হিস্সা বা অংশ গুণ দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে মুসা মিয়া হচ্ছে আগের মতো 195 গুণ হচ্ছে 200 সমান 39%। এর পরবর্তীতে হচ্ছে নুরুল আমিন আগের মতোই 195 ইন্টু 200 সমান 39। তাহলে 5 জনে 39% করে পেয়েছে। এখন এখানে আর 2 জন রয়েছে। আরেকজন হচ্ছে সাইফুল হুদা হচ্ছে 12, নাজমুল হুদা হচ্ছে 13। এখন সাইফুল হুদা কতটুকু সম্পত্তি পাবে তা আমি এখনই আপনাদের বের করে দেখাচ্ছি বা আপনারাও বের করতে পারবেন। এখানে সাইফুল হুদা 12, মোট জমি আছে হচ্ছে 200। তাহলে এখানে আমি সাইফুল হুদা লিখি। সাইফুল হুদা 0.012 ইন্টু মোট জমি হচ্ছে 200 সমান 2.40 এর পরবর্তীতে হচ্ছে নাজমুল হুদা 0.013 গুণ হচ্ছে 200 সমান 2.60। এখন আপনি যদি সবগুলো যোগ করেন এখানে কিন্তু 200ই পাবেন। এখন আপনি যদি সবগুলো জমি যোগ করেন অর্থাৎ প্রথমে যদি 39, এর পরবর্তীতে 39, এর পরবর্তীতে 39, এর পরবর্তীতে 39, এর পরবর্তীতে 39, 2.40, 2.60, মোট এখানে জমি আছে 200%। এইভাবে খতিয়ানে অংশ বা হিস্সা খুব সহজে বের করতে পারবেন।